তো আমরা শ্লোক 1, 2, 3 একটু আমরা পূর্ব স্বাধ্যায় বা অধ্যায় কথা সারে একটু আমরা মনে করে নেব। হয়তো মাথার থেকে হয়তো বেরিয়ে গেছে পয়েন্ট, এরকমও হতে পারে, বা যারা রেগুলার বেসিসে পড়াশোনা করে তাদের থাকবে। তো আমরা শ্লোক 1, 2 আর 3 এই 3খানা পড়েছিলাম। তো এই 3টা ছিল আমাদের ভক্তি যোগের প্রি কোয়ালিফিকেশন, পূর্ববর্তী যে সমস্ত যোগ্যতাবলী, মানে এই 1, 2, 3 শ্লোক ভক্তি যোগে যুক্ত হওয়া নয়। ভক্তি যোগে যুক্ত হওয়ার জন্য তার প্রারম্ভিক যে যোগ্যতাবলী সেটা ছিল শ্লোক 1, 2, 3। শ্লোক 1 নম্বরে আমরা পড়েছিলাম 6 বেগ দমন, বাক্যের বেগ, কৃষ্ণ সম্বন্ধীয় কথা ছাড়া অন্য কথা বলা যাবে না, মনোবেগ, নানা প্রকার মন গড়া কার্যকলাপ বা সংযমহীন মন, ক্রোধ বেগ, ইন্দ্রিয় সুখ ভোগে ব্যাঘাত হেতু রূঢ় আচরণ এবং বিক্ষোভ, জিহ্বা বেগ, নানা প্রকার অসমর্থিত খাদ্য সম্বন্ধে আমাদের যে আকাঙ্ক্ষা, উদর বেগ, অতিরিক্ত ভোজন, আর উপস্থ বেগ হলো স্ত্রী পুরুষের সঙ্গ লাভের জন্য লালসা। এই 6 বেগ দমনের কথা আমরা আলোচনা করেছিলাম শ্লোক 1-এ। শ্লোক 2-তে ছিল অত্যাহার, প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য সংগৃহ বা সঞ্চয়। দ্বিতীয়টা ছিল প্রয়াস, পার্থিব লাভের জন্য অত্যাধিক প্রচেষ্টা। তৃতীয়টা ছিল প্রজল্প, বৃথা বাক্যালাপ, অনাবশ্যক কথা, কাল হরণকারী অপশব্দ ব্যবহার। নিয়মাগ্রহ, নিয়মের প্রতি অত্যাধিক আগ্রহ বা নিয়মকে অবহেলা। জনসংঘ, কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয়ী লোকের সঙ্গ। আর লৌল, চিত্তের চঞ্চলতা বা পার্থিব সুখ লাভের বাসনায় ব্যাকুলতা। এইটা আমরা 6 দোষ পড়েছিলাম। আর তারপরে 6 গুণ সম্বন্ধে তৃতীয় শ্লোকে আমরা আলোচনা করেছিলাম। উৎসাহাত অর্থাৎ উৎসাহ, ভজন সাধন, ভগবত সেবা অনুশীলনে উৎসাহ। নিশ্চয়তা ছিল কি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন, এই দৃঢ় বিশ্বাসে কৃষ্ণ অনুশীলন। ধৈর্য, ভগবত প্রেম লাভের জন্য ধৈর্য, বিধি নিষেধ পালনে শিথিলতা প্রদর্শন না করা। তত্তৎকর্ম প্রবর্তন, শ্রবণ কীর্তন ইত্যাদি নববিধা ভক্তির যে অনুকূল কর্ম রয়েছে সেগুলিকে সম্পাদন করা। সৎসঙ্গ, ভণ্ড নাস্তিক মায়াবাদী স্ত্রৈণ আসক্ত যোশিত সঙ্গী এবং বিষয়ী এই সকলের সঙ্গ ত্যাগ। আর শতবৃত্তি, পূর্বতন মহান বৈষ্ণবাচার্যগণের পদাঙ্ক অনুসরণ। তাহলে 6 বেগ, 6 দোষ আর 6 গুণ। 6 বেগকে দমন করতে হবে, 6 দোষকে পরিত্যাগ করতে হবে, আর 6 গুণকে গ্রহণ করতে হবে। এইগুলি যদি আমরা অভ্যাস বা অনুশীলনের মাধ্যমে নিজের চরিত্রের মধ্যে প্রয়োগ করে আর চেতনাকে আমরা যদি উন্নত করতে পারি, তাহলেই সেখান থেকে আমাদের ভক্তিযোগ শুরু হবে। তাহলেই সেখান থেকে আমাদের ভক্তিযোগ শুরু হবে। তো এই 4 নম্বর শ্লোক থেকে ভক্তিযোগের শুরু। 3 শ্রী উপদেশামৃতে 3 শ্লোক পর্যন্ত ভক্তির প্রাথমিক বা প্রারম্ভিক অনুশীলনের সেই সমস্ত পন্থা শিল রূপ গোস্বামী পাদ আমাদের জন্য বর্ণনা করেছেন। শ্লোক 4, দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভজয়তে চৈব ষড়বিধম প্রীতি লক্ষণম। কেউ একজন অনুবাদটা পড়ুন, যে কেউ একজন অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, প্রণাম পড়ুন। অনুবাদ শিল প্রভুপাদ কি জয়। ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান, তার নিকট হতে কোনো দ্রব্য প্রতিগ্রহণ, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা এবং তার নিকট হতে ভজন বিষয়ক গুচ্ছ তথ্যাদি জিজ্ঞাসা করা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করান। ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের এই 6টি প্রধান লক্ষণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে এখানে শিল রূপ গোস্বামী পাদ
ভক্ত সঙ্গে ভগবত সেবার বিষয় ব্যাখ্যা করেছেন এবং তিনি ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ে 6টি বিষয়ের উল্লেখ করেছেন। প্রথমে আছে, প্রথম শব্দটা হচ্ছে দদাতি, দান করা। তারপরের শব্দটা হচ্ছে প্রতি গৃহাতি, বিনিময়ে গ্রহণ করা। গুহ্যম আখ্যাতি, অর্থাৎ গুপ্ত বিষয়। গুপ্ত বিষয় বলতে কিন্তু এখানে জড়জাগতিক বিষয়ের কথা বলা হয়নি। ভগবত ভক্তি অনুশীলন সম্বন্ধিত যে সমস্ত মনের কথা, সেইটা অন্য ভক্তকে ব্যক্ত করা। আর পৃচ্ছাতি, জিজ্ঞাসা করা, এই অন্যের ভক্তের মনের কথা শ্রবণ করা, শোনা। ভুংতে মানে ভক্তকে দেওয়া ভগবত প্রসাদ গ্রহণ, আর ভক্তকে ভগবত প্রসাদ গ্রহণ। তাইলে এই যতগুলো 6টা জিনিস যে বললো, এই 6টা জিনিস দেখে আমাদের প্রাথমিক একটা ধারণা হলো কিনা যে এই 6টাকে আমাদের না বই পড়ে আর না কারো কাছ থেকে শুনে এইটাকে আমরা প্রাপ্ত করতে পারবো। আমরা ভক্তকে কিছু দান করা, এইটা শুধুমাত্র বই পড়ে বা কারো কাছ থেকে উপদেশ শুনে এটা সম্ভব হবে? হ্যাঁ কি না? তাহলে কি করতে হবে? কি করতে হবে? এইটার অনুশীলন, যেটাকে প্র্যাকটিস বলে। কারণ কি না, ভক্তি যোগটাই হচ্ছে অনুশীলন সাপেক্ষ। ভক্তি যোগটাই অনুশীলন সাপেক্ষ। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্ত পদ্ধতিগুলোকে অনুশীলন না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে 6টি প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে, সেইটাকে কিছুতেই আমরা অভ্যাস করে উঠতে পারবো না। কারো কাছে আপনাদের গীতা আছে সামনে? আছে কি? হ্যাঁ প্রভু, আছে। হরে কৃষ্ণ। দ্বিতীয় অধ্যায়ের 64 নম্বর শ্লোকটা বার করো। দ্বিতীয় অধ্যায়ের 64 নম্বর শ্লোক বার করুন। ভগবত ভক্তি অনুশীলন সাপেক্ষ। তো এই সম্বন্ধে ভগবান ইতিপূর্বে কি কি বলে রেখেছেন, আমাদের সেগুলি একটু জানা দরকার। দ্বিতীয় অধ্যায়ের 64 নম্বর শ্লোকের অনুবাদটা খালি পড়ুন, সকলে শুনবেন। মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। অনুবাদ। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন। ভগবানের কৃপাটাই তো ভক্তি লাভ, নাকি? হ্যাঁ প্রভু। হ্যাঁ, তাহলে গীতাতে ইতিপূর্বে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি অনুশীলনের মাধ্যমে আমার কৃপা লাভ করবে এই কথাটা বলেছেন। আবার মাতাজি 4th অধ্যায়ের 38 নম্বর শ্লোকের অনুবাদটা পড়ুন। 4th অধ্যায় 38 নম্বর শ্লোকের অনুবাদ। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। এখানেও ভগবান নির্দেশ দিচ্ছেন যে ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান। কোন জ্ঞান? না কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাইলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের পূর্ব প্রদত্ত নির্দেশাবলী থেকে স্পষ্টভাবে আমরা দেখতে পেলাম যে ভগবত ভক্তিটা হচ্ছে অনুশীলন সাপেক্ষ। যতক্ষণ পর্যন্ত আমরা এর অনুশীলন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভগবত ভক্তিতে যুক্ত হতে পারবো না। তো দেখুন, শ্রীল প্রভুপাদ বলেছেন যে 6 প্রকার প্রীতি বিনিময়ের জন্যে
এই যে 6 প্রকার প্রীতি বিনিময়ের কথা এখানে শ্রীল রূপ গোস্বামী পাদ বর্ণনা করছেন, এই 6 প্রকার প্রীতি বিনিময় করার জন্যই শ্রীল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। আমি পড়ছি তাৎপর্যে শ্রীল প্রভুপাদ পেজ নাম্বার 37, শ্রী উপদেশামৃত বইয়ের পেজ নাম্বার 37। এমনকি সামাজিক ক্রিয়াকর্মে ও প্রীতি বিনিময়ের জন্য এই 6টি আচরণ বিধি একান্ত প্রয়োজন। যেমন ব্যবসায়ী অন্য এক ব্যবসায়ীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাইলে সে তাকে এক প্রীতিভোজে নিমন্ত্রণ করে, ভোজ সভায় সে তার মনের ইচ্ছা প্রকাশ করে এবং এই বিষয়ে সে তার অতিথি ব্যবসায়ীর মতামত জানতে চায়। কখনো কখনো তাদের মধ্যে উপহার বিনিময় হয়। এইভাবে প্রীতি বিনিময় উৎসবে এই 6টি আচার লক্ষিত হয়। শ্রীল রূপ গোস্বামী উপদেশ দিয়েছেন সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে, অর্থাৎ বিষয়ীর সঙ্গ ত্যাগ করে ভক্ত সঙ্গ করতে হবে। এই 6 প্রকার প্রীতি বিনিময়ের জন্যই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ স্থাপন করা হয়েছে। এই সংঘ প্রথমে একক প্রচেষ্টায় পরিচালিত হতো, কিন্তু জনসাধারণ সহযোগিতার মনোভাব নিয়ে অগ্রসর হয়ে আদান প্রদান করায় বিশ্বময় এই সংঘ বিস্তৃত হয়ে পড়েছে। তাহলে পরে শ্রীল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃতের সংঘের প্রতিষ্ঠাই করেছিলেন 6 প্রকার প্রীতি বিনিময়ের জন্য। তো আমরা আমাদের ব্যবহারিক এবং সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে একটু বিচার যদি করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কিন্তু এই 6 প্রকার প্রীতির বিনিময় আমাদের ব্যবহারিক গৃহস্থের যে অনুষ্ঠান আমরা সম্পাদিত করি সেখানেও আমরা এইগুলিকে পালন করেই থাকি। মনে করুন কারোর বাড়িতে যখন শিশু সন্তান বা অন্য মানে ম্যারেজ অ্যানিভার্সারি হোক বা জন্মদিনের উপহার হোক, বিবাহ বার্ষিকী বা জন্মদিনের কোনো অনুষ্ঠান হোক, তো আমরা বাড়িতে সে অনুষ্ঠান পালন করলে কি কি আমরা পদক্ষেপ গ্রহণ করে থাকি? কেউ একজন বলুন সাধারণভাবে, কোনো বিশেষ মানে মস্তিষ্কে জোর লাগাতে হবে না। আমরা প্রভু প্রথমে যেটা প্রভু গোস্বামী প্রভুপাদ বলেছেন যে আমরা কিছু দান করি, মানে গেস্ট আসলে তাদেরকে কিছু ড্রেস দিই, শাড়ি বা কিছু দান কিছু করি, খাওয়াই কিছু, তারপরে তাদেরকে নিজের মনের কথাও বলি যে এই চলছে। আর তাদেরকে আমরা প্রীতি বিনিময় করার জন্য প্রথমে আমরা নিমন্ত্রণ করি। প্রথম হ্যাঁ, যদি ছোট অনুষ্ঠান হয় তাহলে আমন্ত্রণ করা হয়, আর বড় অনুষ্ঠানে নিমন্ত্রণ। আমন্ত্রণ আর নিমন্ত্রণ এই দুইটা শব্দের পার্থক্য জানা আছে? না প্রভু, থ্যাংক ইউ। না প্রভু, একটু বলে দিন। দুটো শব্দই কিন্তু একই, আমন্ত্রণ আর নিমন্ত্রণ। তো আমন্ত্রণ শব্দটা হচ্ছে সেই অনুষ্ঠানের ক্ষেত্রে বা সেই বিষয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে আমন্ত্রিত ব্যক্তিবর্গের সংখ্যা কম থাকে। মনে করুন 10 জন, 15 জন, 20 জন এই নিয়ে যখন অনুষ্ঠান করা হয় সেটাকে বলে আমন্ত্রণ। এবং আমন্ত্রণ শব্দের সঙ্গে এই সীমিত ব্যক্তিদের পরিচিতিটা জড়িত থাকে। মানে আমন্ত্রণ যাদেরকে করা হবে প্রত্যেকের সঙ্গে আমাদের ব্যক্তিগত পরিচিতি থাকে, সেই রকম যে অনুষ্ঠানে ডাকা হয় কাউকে সেটাকে বলা হয় আমন্ত্রণ। আর নিমন্ত্রণ হচ্ছে বড় পরিমাপের অনুষ্ঠান, যেখানে যে ব্যক্তিকে আমি ডেকেছি তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নাও থাকতে পারে। তাহলে ব্যক্তিগত পরিচয়ের ক্ষেত্রে যাদেরকে আমি আমার বাড়িতে ডেকে আনবো কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, তিনি আমন্ত্রিত। আর আমার সঙ্গে পরিচিত না থেকেও যদি আমার বাড়িতে কাউকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ডেকে আনা হয় তাকে বলা হয় নিমন্ত্রিত। অর্থাৎ নিমন্ত্রণটা বৃহত্তর পরিসরে বলা হয়। যেমন হয়তো আমাদের পম্পা দাস মাতাজি রয়েছেন, রিঙ্কি দাস মাতাজি রয়েছেন, তারপরে সুভাষিনী, ব্রজরানী, দেবীদাসী মাতাজি রয়েছেন। তার পরিচিত কাউকে আমার বাড়ির কোনো অনুষ্ঠানে ডাকা হলো, আমি হয়তো তাকে নাও চিনতে পারি। এইটা হলো নিমন্ত্রণ।
আর যখন আমি এই যারা রয়েছে এখানে এখন 26 জন ভক্ত আছে, তাদেরকে প্রত্যেককে আমি এখন চিনি, নাম ধরে দেখতে পাচ্ছি। তো তাদেরকে যখন কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার বলা হবে তখন সেটা আমন্ত্রণ। তো আমন্ত্রণ হচ্ছে ঘনিষ্ঠ লোকেদের সঙ্গে বিশেষ অনুষ্ঠান, আর নিমন্ত্রণ হচ্ছে অপেক্ষাকৃত কম ঘনিষ্ঠ লোকেদের সঙ্গে সামাজিক অনুষ্ঠান প্রতিপালন। বোঝা গেল? তো সাধারণভাবে আমরা বুঝি আমন্ত্রণ নিমন্ত্রণ একই, কিন্তু বিশদ পার্থক্য রয়েছে। তো তাহলে প্রভুপাদ 6 প্রকার প্রীতি বিনিময়ের জন্য ইস্কন তৈরি করেছিলেন। তো প্রথমে দেখুন আমরা ইস্কনে যেটা করি, আমার রিঙ্কি মাতাজি বলেছেন যে যারা আমাদের এই সংঘকে পরিচালনা করার জন্য বিভিন্ন প্রকারের অনুদান দিয়ে থাকেন, যাদেরকে আমরা সাধারণভাবে ডোনার বলে থাকি। তো ডোনারদেরকে আমরা কি করি, যারা অনুদান দেন, বড় মাত্রায় দিক আর ছোট মাত্রাতে দিক, তো তাদের অনুদানের ক্ষেত্রে আমরা আমাদের যে সমস্ত ইস্কনের বৈষ্ণবীয় অনুষ্ঠান পালন করা হয় সেই সমস্ত পালনে তাদেরকে নিমন্ত্রণ করা হয়। নিমন্ত্রণ করার পরে তাদের জন্য থাকার ব্যবস্থা, তাদের জন্য প্রসাদের ব্যবস্থা, তাদেরকে গ্রন্থ দেওয়া, তাদেরকে সকাল বা বিকেল বা দুপুর যে কোনো সময় হরিকথা শোনানো, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এইগুলি আমরা করে থাকি। তো এগুলি দেখুন ছিল রূপ গোস্বামীপাদ যে বলেছেন যে ভক্তকে কিছু দান করা আর ভক্তকে কিছু প্রতিদান করা। তো তাহলে ভক্ত যখন দান করে, তিনি যদি ভগবত ভক্তি যোগে যুক্ত নাও হতে পেরেছেন, তো ভক্ত বলতে আমরা কালকের একটা ক্লাসে আলোচনা করছিলাম, ভক্ত আমরা কাদেরকে বলবো? ভক্ত কে বলুন? পম্পাদাস মাতাজি বলুন। প্রভু আমি চেষ্টা করছি, মানে যারা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভগবত সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছে বা ভক্তি অনুশীলন করছে এবং শাস্ত্র পড়ে সেইভাবে নিজেদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করছে, তাদেরকেই সাধারণভাবে ভক্ত বলা চলে। মানে গোবিন্দের চরণে নিজেকে সমর্পিত করেছে, একদম আচরণ ভিত্তিক। ঠিক ঠিক আছে, আপনি ভালো বলেছেন। ভক্ত বলা হচ্ছে ছিল রূপ গোস্বামী পাদ অনুসারে, বলছে যখন জীবাত্মা কেবলমাত্র ভগবানের সেবা আমি করব বা ভগবানের সেবায় যুক্ত হব, এই মনোভাবটুকু যদি তার মধ্যে জাগ্রত হয়, তাহলে সেই মুহূর্ত থেকে তাকে ভক্ত বলা হবে। ছিল রূপ গোস্বামী পাদ অনুসার যে জীবাত্মা আমি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব বা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হব, এই মনোভাব শুধুমাত্র যে পোষণ করে, তখন থেকেই তাকে ভক্ত বলা হবে। তাইলে যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবায়, মাতাজি যেমন বললেন পম্পা দাস মাতাজি, যে যারা গোবিন্দের সেবায় যুক্ত হয়েছে তারা তো অবশ্য করে ভক্ত, কিন্তু গোবিন্দ সেবায় যারা তখনও পর্যন্ত যুক্ত হতে পারেনি, কিন্তু গোবিন্দ সেবায় যারা রয়েছে তাদেরকে যে কোনো ভাবে যদি সহায়তা প্রদান করার জন্য তাদের মনোভাব পোষণ করে, তাহলে তিনিও ভক্ত। সেই সুবাদে ছিল প্রভুপাদের দৃষ্টিভঙ্গির যে ব্যাপ্তি, কেন ছিল প্রভুপাদ এই যত সমস্ত ডোনার ছিলেন যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করতেন, তাদেরকে শ্রীল প্রভুপাদ কেন এত স্নেহ করতেন? তার স্নেহ করার কারণটাই এইটা ছিল যে তিনি এই কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলনে যুক্ত যে সমস্ত ভক্তগণ রয়েছেন, আমার পম্পা মাতাজির কথা অনুসারে, সেই সমস্ত ভক্তরা যাতে নির্বিঘ্নে তাদের ভক্তি যোগের অনুশীলন ঠিক মতো চালিয়ে যেতে পারে, সেই পরিচালনার ক্ষেত্রে যে যে ব্যক্তি সহায়তা প্রদান করবে তারাও ভক্ত। তো তাই শ্রীল প্রভুপাদ তার এই সংস্থাতে তখনকার তদানীন্তন কালের সময় থেকে আজও পর্যন্ত এই ধারাটাকে মেনে চলার চেষ্টা করা হয়।
যিনি অনুদান দেন তাকে আমরা অন্ততপক্ষে যদি কেউ 20টা টাকাও 100টা টাকাও দিয়ে থাকে তাদেরকেও আমরা কমসে কম একটা ভগবত দর্শন পত্রিকাও তার হাতে আমরা ধরিয়ে দিই, যে তার কাছ থেকে আমরা যখন কিছু গ্রহণ করব, দান তিনি করবেন, তো তাকে আমাদেরকে প্রতিদানে কিছু না কিছু দিতেই হবে। তাহলে এই নীতিটা আমাদের ইস্কনে শ্রীল প্রভুপাদ যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এটা পালন করা হয় কি হয় না? হয় প্রভু। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে যে পালন হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ভক্তের মনের কথা অন্য ভক্তকে ব্যক্ত করা, গুজ্জম আচ্ছাদিত। তো এখন এইটাতে যাওয়ার আগে দদাতি শব্দটাতে আমরা আরেকটু মানে আলোকপাত করতে চাই। তো শিল রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে দদাতি শব্দের আরেকটা অর্থ তিনি বলতে চেয়েছেন। আয়ের অর্ধেক অংশ ভগবত সেবায় ব্যয়, আয়ের অর্ধেক অংশ, আচ্ছা বাকি যে অর্ধেক থাকলো তার অর্ধেক অংশ হচ্ছে নিজের জীবনকে পরিচালনা করার জন্য, আর বাকি অর্ধেক অংশ মানে 1/4 দুটো ভাগ মানে 50% হয়ে গেল ভগবত ভক্ত বা ভক্ত সেবায় ব্যয়, আর 25% নিজের জীবন পরিচালনা করার জন্য ব্যয়, আর বাকি 25% ইমার্জেন্সির জন্য অর্থাৎ জরুরি অবস্থার জন্য সঞ্চয়। দদাতি শব্দে শ্রী রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে এটা বলছেন। এবং তিনি নিজে যখন সাকর মল্লিক আর দবির খাস, এই তো দুজন ছিল নবাব হোসেন শাহের মন্ত্রী, মালদায় যারা থাকেন তারা এই রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদের যে মানে কি বলবো মহান বৈশিষ্ট্য এবং তারা কিভাবে রাজমহল এবং রাজমন্ত্রিত্ব ত্যাগ করে আর মহাপ্রভুর শ্রী চরণ ছায়াতে আশ্রয় গ্রহণ করে জগৎ সংসারকে সমৃদ্ধ করেছিলেন এটা জানেন। তো তারা যখন এই মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন তখন তিনি তার অর্ধাংশ 1/4 সকলেই তার বলা বক্তব্য অনুযায়ী ব্যয় করেছিলেন। কিন্তু আপনার আমার সাধারণ ব্যক্তিদের মধ্যে, আপনার আমার মতো সাধারণ মানুষের ক্ষেত্রে এই দদাতি শব্দটাকে বা শিল রূপ গোস্বামী পাদের যে সমীকরণ রয়েছে এই সমীকরণটাকে কিভাবে আমরা ব্যবহার করব? কেউ যদি মনে করেন এখানে অনেকেই চাকরিজীবী আছেন, আমাদের যারা আজকে ক্লাস করছেন, চাকরিজীবী কে আছেন? যে কোনো একজন তার মাইক অন করে বলুন। প্রভু আমি। হ্যাঁ, এবারে আপনার মাইনের অর্ধেক টাকা, মাসের শেষে মাইনের অর্ধেক টাকা যদি বলে মাতাজি আপনাকে আয়ের অর্ধেক অংশ ভগবত সেবা আর ভগবত ভক্তদের দিয়ে দিতে হবে, তো আপনি কি ব্যবহারিক ভাবে দিতে পারবেন? চেষ্টা করব, অর্ধেক না হলেও আমি দিতে পারবো। আমি কি কারণে প্রশ্ন করছি সেটা আমরা ওই কারণেই যাব। তো মনে করুন আমি চাকরি করি, হয়তো 20,000 টাকা মাইনে পাই। এবারে 20,000 টাকার মাইনের মধ্যে বলে প্রভু রূপ গোস্বামী পাদ ফর্মুলা দিয়েছেন যে আপনাকে 10,000 টাকা মন্দিরে বা ভক্তদের দান করে দিতে হবে। তো প্রথমে বলো প্রভু 10,000 টাকা দান করে দিলে বাকি 10,000 টাকা আমার সংসার চলবে কি করে? ছেলে স্কুলে পড়ে, মেয়ে স্কুলে পড়ে, ঘরের ভাড়া দিতে হয়, ইলেকট্রিক ভাড়া দিতে হয়, ফোনের রিচার্জ কিনতে হয়, এদিকে গ্যাস কিনতে হয়, তো 10,000 টাকাতে চলবে না। তাহলে আচার্য বাক্য তো মিথ্যা হয়ে যায় নাকি? রূপ গোস্বামী পাদ যে বলেছেন যে আয়ের অর্ধাংশ ভগবত সেবায় বা ভগবানকে দান করিতে হবে, 1/4 নিজের জন্য রাখতে হবে, 1/4 ইমার্জেন্সির জন্য রাখতে হবে। তাহলে আমাদের এই ফর্মুলা বৈষম্যমূলক মনে হচ্ছে কি হচ্ছে না? পরস্পর বিরোধী। রূপ গোস্বামী পাদ যা বলেছেন তার সঙ্গে ব্যবহারিক মিলছে না, হ্যাঁ কি না? প্র্যাকটিক্যালি তো মিলছে না অঙ্ক।
তাইলে রূপ গোস্বামী পদের সব বাক্য তো সত্যি বলে মনে হচ্ছে না, কিন্তু আচার্য বাণীতে কোনোদিন মিথ্যা হয় না। তাহলে নিশ্চয়ই এর মধ্যে এমন একটা কিছু রহস্য আছে, রূপ গোস্বামী পদ আমাদেরকে এই দদাতি শব্দের মাধ্যমে বলতে চেয়েছেন, যেটা আমরা ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে পারছি না। তাহলে পরে আমরা এখন সেই বিষয়টা আলোচনা করব, যে এই দদাতিতে রূপ গোস্বামী পদের অর্ধাংশ ভগবত সেবায় দান বা ভগবত ভক্তদের দান, এইটা সম্বন্ধে কি দার্শনিক গত তত্ত্ব শ্রী রূপ গোস্বামী পদ বলতে চেয়েছেন। তো আমরা যারা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছি, যে মাতাজি আমাকে বললেন, রীতা দাস মাতাজি না? হ্যাঁ হ্যাঁ প্রভু। হ্যাঁ, তো আপনি ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রথমে কি করেন? ভোরবেলা উঠে মঙ্গল আরতি, হ্যাঁ মঙ্গল আরতি, স্নান টান করে মঙ্গল আরতি। এবারে মঙ্গল আরতি করার আগে কিন্তু ভগবানের একটা ভোগ লাগানো হয়, বাল্য ভোগ বলে ওটাকে, লাগান কিনা? লাগান? না, আমি আপনি রোজ কি করেন সেটা বলছি না, আমি বলছি আমাদের যে প্রভুপাদ ভোরবেলার থেকে রাত্রি অবধি যে প্র্যাকটিসটা বেঁধে দিয়েছেন, আমরা সেইটার উপর এখন একটু আলোকপাত করবো, তাইলে দদাতি শব্দটা আমরা বুঝতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা ব্যবহারিক ভাবে প্র্যাকটিক্যালি এই শব্দগুলোকে না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই দর্শন কি, এর মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন, আমরা ওটাকে বুঝতে পারবো না। আর বুঝতে না পারলে নিজের জীবনে প্রয়োগ করতে পারবো না। তাহলে বাল্যভোগ ভোরবেলাতে আপনি 4:30টার আগেই বাল্যভোগ লাগালেন, তখন কেউ রান্নাও করতে পারে, আর না হলে কেউ মিষ্টান্ন, ক্ষীর ইত্যাদি সব বানিয়ে রাখে দিল। এবারে আপনি ভগবানের মঙ্গল আরতি করলেন, মঙ্গল আরতিতে 7টা যে আইটেম আছে তাই দিয়ে করলেন, 7টা আইটেম করার পর এবারে তারপরে ভগবানের ব্রেকফাস্ট ভোগ লাগে, ভগবানের ব্রেকফাস্ট ভোগ লাগে। এবারে যার বাড়িতে যতগুলো মেম্বার, ব্রেকফাস্ট ততটা পরিমাণে বানানো হয় ভগবানের, যে ভগবানকে যেই ব্রেকফাস্ট ভোগ লাগবে বাড়ির সমস্ত পরিবারের লোকেরা সেই প্রসাদটা পেতে পারবে, তাহলে মর্নিং ব্রেকফাস্ট হয়ে যাবে। যদি বাচ্চা স্কুলে যায় তো বাচ্চার টিফিন কৌটোতে ওই ব্রেকফাস্ট প্রসাদ ভরে দেওয়া হবে। প্রভুকে যদি সকাল সকাল অফিসে যেতে হয় তাহলে অফিসে এটা দিয়ে দেওয়া হবে। তাহলে ব্রেকফাস্ট প্রসাদম আপনার রান্না হলো, ভগবানের জন্য ভোগ লাগিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল পরিবারের। এরপরে যদি কেউ 10টার সময় অফিসে যায় তাহলে পরে লাঞ্চ ভোগটা তাদের বাড়িতে কিন্তু ওই 9টা, 9:30, 10টার মধ্যে লেগে যায়, তাহলে লাঞ্চ প্রসাদটা নিয়ে অফিসে যেতে পারে। নাহলে দুপুর বেলাতে লাঞ্চ ভোগ লাগে, দুপুর বেলায় ভগবানের লাঞ্চ ভোগ লাগলো। এবারে লাঞ্চ ভোগ দিয়ে বাড়ির লাঞ্চ ভোগটা সেরকমই বানানো হয় যে বাড়িতে যতজন মেম্বার আছে ততজনের মতো বানানো হয়, হয়ে গেল। এবারে দুপুর বেলায় ধূপ আরতি 4টের সময় হবে, 4টের সময় ধূপ আরতিতে ভগবানের ফল ভোগ ইত্যাদি হয়, ফল ভোগ ভগবানের হলো। এবারে ওই সময় বাড়ির সকলে টিফিন করে নিল। সন্ধ্যাবেলায় গৌর আরতি হয়ে গেল, তারপরে ডিনার প্রসাদম। ডিনার প্রসাদম বাড়িতে যতজন মেম্বার ততজন মেম্বার মিলে ডিনার প্রসাদম হলো। তাহলে এই যে সারা দিনের ক্রম, আর এরপরে এর মাঝে ভগবানের শৃঙ্গার, ড্রেসিং ইত্যাদি যা কিছু থাকলো, এই সারা দিনের যে ক্রম আপনি করলেন, এতে যে খরচাটা আপনার হলো, এই খরচাটা কোথা থেকে এসছে বলুন রীতা দাস মাতাজি? খরচাটা কোথা থেকে আসলো? মাইক অন করুন, মাইক অন করুন। বলুন। ভগবান আমাদের আশীর্বাদ করতেন। ভগবান আশীর্বাদ না, আপনি ওই যে চাকরি আপনি যে বললেন না যে চাকরি করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার চাকরির যে মাইনে, সেই মাইনের টাকার থেকেই কিন্তু আপনার এই সারা দিনের যে দৈনিক জীবনযাত্রা, সেই জীবনযাত্রার প্রতিপালন ওখান থেকে হচ্ছে। কিন্তু দৈনিক জীবনযাত্রার প্রতিপালনে আপনার যিনি ভক্তি যোগে যুক্ত হয়নি তার মতো আপনার দৈনিক জীবনযাত্রা, না আপনার সারা জীবনযাত্রাটাই ভগবানের ভক্তিতে? ভগবানের ভক্তি। তাইলে পরে এবারে আপনার আয়ের অর্ধাংশ আপনি খরচা করছেন, না আয়ের পূর্ণাংশই খরচা করছেন? মোটামুটি খরচাই হয়ে যায় পুরোটাই। তো তাহলে পরে শ্রী রূপ গোস্বামী পাদ কি বলতে চেয়েছেন? রূপ গোস্বামী পাদ বলতে চেয়েছেন আয়ের অর্ধাংশ না, আয়ের পুরোটাই তোমার খরচা হবে, তুমি ভগবত ভক্তিতে যুক্ত হও।
প্রত্যেকটি মানুষকে ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার শিক্ষা দিয়েছেন এই দদাতি শব্দের মাধ্যমে। কারণ কি না, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সার্বজনীন নীতিটাই হচ্ছে যে প্রত্যেকটি জীবাত্মাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবাতে সক্রিয়ভাবে যুক্ত করে পরিশেষে তাদেরকে গোস্বামী পদ প্রদান করা। এইটা হচ্ছে মহাপ্রভুর সার্বজনীন নীতি। তাহলে সার্বজনীন নীতিটাকে প্রয়োগ করার জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু এই বৃন্দাবনের ষড়গোস্বামীগণকে নির্দেশ দিয়েছিলেন, বিভিন্ন জনকে বিভিন্ন নির্দেশ দিয়েছিলেন। তো রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদকে সমস্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের পরে প্রণয়ন করতে বলেছিলেন। নানা শাস্ত্র বিচারণকো, ষড় গোস্বামীর অষ্টকম যখন পড়বেন সেখানে শব্দ আছে যে নানা শাস্ত্র বিচারণকো, বিভিন্ন শাস্ত্র বিচার করে আর স্বধর্ম সংস্থাপক, সৎধর্ম সংস্থাপন করা। স্বধর্মটা কি না, প্রত্যেকটি জীবাত্মা যাতে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবাতে নিযুক্ত হতে পারে, এটা হচ্ছে স্বধর্ম। তো তাহলে পরে দদাতি শব্দের মাধ্যমে অর্ধেক তুমি দান করো এই কথাটা বলতেছিল রূপ গোস্বামী পাদ। অন্তর্নিহিত দর্শনটা বোঝাতে চেয়েছেন যে তুমি যদি কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হয়ে যাও তাহলে অর্ধাংশ কেন, তোমার জীবনের আয়ের পূর্ণাংশই তুমি কৃষ্ণ ভক্তিতে ব্যবহার করতে পারবে। আর ব্যবহার করলে কি হবে না, তোমাকে কর্ম ফলের যে বন্ধন, তোমাকে কিছুতেই বন্ধনগ্রস্ত করতে পারবে না। বোঝা গেল দদাতি শব্দের অন্তর্নিহিত দর্শন? কি? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। এই হচ্ছে কথা। তো তাহলে পরে এবারে আমরা দেখব যে ইসকন সদস্যরা কিভাবে এই প্রতি গিন্নাতি ভক্তের এই মনের কথা অন্য ভক্তকে ব্যক্ত করে আর অন্য ভক্তের মনের কথা শোনে। তো আমরা প্রথমে আমাদের ব্রহ্মচারী বর্গকে দিয়ে শুরু করি, তারপর আমরা গৃহস্থ ভক্তদের আসবো। তো যারা সাধু সন্ন্যাসী, তো সাধু সন্ন্যাসীরা এই ভক্তের মানে মনের কথা ব্যক্ত করা আর অন্য ভক্তের মনের কথা শোনা, এইটা করেন কি করেন না? বলুন, করেন কি করেন না? কিভাবে করেন একটু দু একজন একটু তাদের অভিজ্ঞতা শেয়ার করুন। আপনারা অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন, তারপরে প্রবচন শোনেন, রিসেন্ট আমি চেষ্টা করব। বলুন বলুন। মানে আমার ধারণা যে মানুষ মাত্রেই তো কথা বলতেই হবে, না হলে তো কোনো মনের ভাব প্রকাশ পাবে না। মানে মনের ভাবটা তো কথার মাধ্যমেই প্রকাশিত হয়, মানে প্রাথমিকভাবে। তারপরে লেটার আছে, SMS আছে, ওগুলো দ্বিতীয় কথা। আমার মনে হয় সে ব্রহ্মচারী হোক, গৃহস্থই হোক, বানপ্রস্থই হোক বা সন্ন্যাসী হোক, সবাইকে তো কথা বলতেই হবে। কারণ প্রত্যেকটা মানুষেরই তো মন থাকে আর মনের ভাব তো থাকে, এটা তো অপরিহার্য। আমাদের সব থেকে বড় উদাহরণ আমাদের প্রভু, তিনি মালদায় যান কি যান না? শ্রীপাদ নির্মল চৈতন্য প্রভু আসেন। আর গিয়ে মন্দিরে আপনাদের সবাইকে নিয়ে বসেন কি বসেন না? বসেন। আপনাদের ভক্তি সম্বন্ধিত যে সমস্ত সমস্যা থাকে সেই সমস্যার কথাগুলি তিনি মন প্রাণ দিয়ে শোনেন কি শোনেন না? শোনেন। আর সেই সমস্ত কথা সমস্যা মন প্রাণ দিয়ে শোনার পর আপনাদের সঙ্গে প্রীতি বিনিময়ের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন কি করেন না? হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা আমাদের ইসকন সদস্যদের মধ্যে এটি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদেরকে সকলেই এটা করতে হবে, প্রত্যেককে। যেমন আমরা গৃহস্থ ভক্তদের মধ্যে দেখতে পাই, আমাদের ব্রহ্মচারী প্রভুরাও মন্দিরে যেখানে পরিচালনা করেন, তারা সেখানে গিয়ে পরে সপ্তাহান্তে হোক বা মাসান্তে হোক বা পক্ষকালে হোক, বিভিন্ন ভাবে ভক্তদের মধ্যে এই প্রীতি বিনিময়ে তাদের কথা শোনা, তাদের সমস্যার কথা শোনা এবং সেই সমস্যার কথাগুলি শোনার পরে
তাদের মধ্যে সেই সমস্যাগুলি দূরীকরণের জন্য যে সমস্ত পদ্ধতি রয়েছে আমাদের সংস্থার মধ্যে, সেগুলি সর্বতভাবে প্রতি ক্ষেত্রেই চেষ্টা এখনো পর্যন্ত করে চলা হচ্ছে, এখনো পর্যন্ত করে চলা হয়, আমরা দেখতে পাই। তো তাহলে পরে আমরা দেখলাম যে ভক্তকে দান করা, ভক্তকে গ্রহণ করা, ভক্তের মনের কথা শোনা, ভক্তের নিজের কথা বলা। তো দেখুন, আমরা শ্রীমদ্ ভগবত গীতাতে পড়েছি যে গৃহস্থরা নিয়ত তাদের জীবনযাত্রা পরিচালনা করার জন্য বিভিন্ন ভাবে আমাদের অলক্ষ্যে বা অলিখিত ভাবে আমাদের নানা প্রকারের পাপ কর্ম সম্পাদিত হয়ে যায়, তো এই 6 প্রকার প্রীতি বিনিময়ের মাধ্যমে আমরা কিভাবে এর থেকে মুক্তি লাভ করতে পারি। যখন আমরা ঘুম থেকে উঠে প্রথম আমরা কি করি? ঘুম থেকে উঠে প্রথমে আমরা বিছানার থেকে নামি নিয়ে মাটিতে পা দিই কি দিই না? তাহলে মাটিতে যখনই আমরা পা দিলাম, মাটিতে কত প্রকারের আণুবীক্ষণিক বীজাণু থাকে, জীবাণু থাকে, যারা আমাদের পদপৃষ্ঠ, পায়ের দ্বারা পদপৃষ্ঠ হয়ে মৃত্যু লাভ করে। তাহলে অপরকে হত্যা করার অধিকার আমাদের আছে কি নেই? নেই। তাহলে না থাকলে তাহলে ঘুম থেকে উঠে প্রথমে মাটিতে যখন পা দিলাম, মাটিতে পা দিলাম, আমার পাপ হলো। এরপরে মুখ ব্রাশ ট্রাশ করে মুখ হাত ধুয়ে পরিষ্কার করে যে পরে প্রথমে আমরা উনান জ্বালাই, গ্যাসটা অন করে মারলাম লাইটার, দপ করে আগুন জ্বলে গেল। এবারে আগুনের শিখাতে ওখানে যত ধরনের আণুবীক্ষণিক যে সমস্ত জীব ছিল সেগুলি মারা গেল। তাহলে দ্বিতীয় পাপ আমাদের সম্পাদন করা হলো। তৃতীয়, এবারে আমরা ঘর ঝাড়ু দেব, পরিষ্কার করব। তো ঘর যখন ঝাড়ু দেওয়া হয় এবং ফিনাইল সহযোগে যখন ঘর মোছা হয়, তো কারণই হচ্ছে নির্বীজাণুকরণ। ফিনাইল, নিমাইল, লাইজল যা দিয়ে করা হোক, সমস্ত বীজাণুদেরকে হত্যা করা হয়। তাহলে তৃতীয় পাপ হলো। চতুর্থত হচ্ছে, আপনি খাবার দ্রব্য রাত্রে হয়তো ঢাকা দিয়ে রেখেছিলেন, তো দুধ ঢাকা দিয়ে রাখা হয়েছে বা খাদ্যদ্রব্য, দেখলেন অনেক পিঁপড়ে লেগে গেছে। তো আপনি কি করেন? পিঁপড়ে লেগে গেলে আমরা কি করি? হয় আমরা হয় গরম উনুনে চাপিয়ে দিই, পিঁপড়ে গুলো পালিয়ে যায়, অর্ধেক পালিয়ে যায়, অর্ধেক মরে যায়, আর না হলে পরে সেখান থেকে তুলে পরে আমরা মেরে ফেলি। তাহলে চতুর্থ পাপ হয়ে গেল। 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে যে আমরা যখন কথাবার্তা বলি, হাততালি দিয়ে আমাদের অঙ্গ সঞ্চালন করি, তাতেও বহু অদৃশ্য আণুবীক্ষণিক জীবের মৃত্যু হয়। তাহলে 5 প্রকারের পাপ আমরা নিরন্তর করে চলেছি, এবং এই 5 প্রকারের পাপ আমরা না করলে বাঁচতেই পারবো না। এই যে 5টা আমরা এখন আলোচনা করলাম, এই 5টা পাপ থেকে কি আমরা কোনোভাবেই বাঁচতে পারি না। বিছানাতে নেমে পা দিতেই হবে, ঘর ঝাঁটা দিতেই হবে, উনুন জ্বালাতেই হবে, কথা বলতেই হবে, ঘর ঝাড়ু দিতেই হবে। তাহলে এই 5 প্রকারের পাপকে পঞ্চসুনা পাপ বলা হয় শাস্ত্রে। বেদে এটাকে পঞ্চসুনা পাপ বলে বর্ণনা করা হয়েছে। মানুষ যখন দেহযাত্রা নির্বাহ করে, নিত্য দেহযাত্রা নির্বাহ করতে গেলে এই পঞ্চসুনা পাপ তাকে করে চলতেই হবে। তাহলে এর থেকে মুক্তি কি? আমরা যদি এইভাবে পাপ করে চলতেই থাকি, তাহলে তো আর আমরা কোনোদিনই মুক্তি লাভ করতে পারবো না। এই পাপ নিরন্তর করতে 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 তো আমরা ডুবে যাবো। তাহলে কি হবে না, তাহলে তখন বলছে যে শাস্ত্র বিধান দিয়েছে যে এর জন্য পঞ্চসুনা পাপ যেমন রয়েছে, তেমনি পঞ্চসুনা মুক্তির যজ্ঞ গৃহস্থদের জন্য বিধান দেওয়া হয়েছে। পঞ্চসুনা পাপ থেকে মুক্তির জন্য পঞ্চসুনা যজ্ঞের বিধান দেওয়া হয়েছে। এই 5 প্রকারের যজ্ঞটা কি না, প্রথমটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ, দ্বিতীয়টা হচ্ছে দেবযজ্ঞ, তৃতীয়টা হচ্ছে পিতৃযজ্ঞ, চতুর্থটা হচ্ছে নৃযজ্ঞ, আর পঞ্চমটা হচ্ছে ভূতযজ্ঞ। লিখুন আপনারা, নাহলে ভুলে যাবেন।
প্রথমটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ, দ্বিতীয়টা হচ্ছে দ্রব্যযজ্ঞ, তৃতীয়টা হচ্ছে পিতৃযজ্ঞ, চতুর্থটা নৃযজ্ঞ, আর পঞ্চমটা ভূতযজ্ঞ। তাহলে এবার আমাদের আলোচনা করতে হবে যে ব্রহ্মযজ্ঞ, ভূযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ গুলো কি। ব্রহ্মযজ্ঞ হচ্ছে শাস্ত্র অধ্যয়ন, গৃহস্থদের জন্য বাঁচার শাস্ত্রীয় বিধান। ব্রহ্মযজ্ঞটা হচ্ছে শাস্ত্র অধ্যয়ন। আমরা করছি কি করছি না? হ্যাঁ হ্যাঁ প্রভু করছি। তাহলে আমাদের পঞ্চসুনা পাপের একটা পাপ খণ্ডন করার প্রথম যজ্ঞটা আমরা নিত্য করছি, শাস্ত্র অধ্যয়ন। দ্বিতীয়টা দেবযজ্ঞ। যারা ভক্তি যোগে যুক্ত হয়নি তারা দেবদেবীর পূজা করে। আমরাও যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘে শ্রীল প্রভুপাদের কৃপায় যুক্ত না হয়েছিলাম, আমরাও সকলেই বিভিন্ন দেবদেবীর পূজা করতাম। সোমবারে শিব পূজা, মঙ্গলবারে মাচণ্ডীর পূজা, বুধবারে গণেশ পূজা, বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা, শুক্রবারে সন্তোষী মায়ের পূজা, শনিবারে বড় ঠাকুরের পূজা, আর রবিবারে সূর্য পূজা আমরা করে আসতাম। তাহলে পরে গৃহস্থদের জন্য যারা ভক্তি যোগে যুক্ত হতে পারেনি তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, এটা দেবযজ্ঞ। পিতৃযজ্ঞ কি? তর্পণ। আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে, আর কিছুদিন পরেই পিতৃপক্ষ আসবে, গঙ্গাতে তর্পণ, বা যাদের সামনে গঙ্গা নেই তারা করে কিনা, মহালয়ার সময় যেদিন মাতৃপক্ষ শুরু হয় সেদিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, জলদান ইত্যাদি করা হয়। এরপরে নৃযজ্ঞ। নৃযজ্ঞ হচ্ছে বৈষ্ণব সেবা। তো আগে যখন আমরা ভক্তি যোগে যুক্ত হইনি তখন আমরা বাড়িতে ভিখারি বা কোনো বৈষ্ণব এলে পরে আমরা কিছু না কিছু দান দিতাম, তাতে পয়সাই হোক, চাল, আলু, কলা, বেগুন হোক ইত্যাদি দিতাম। তাহলে নৃযজ্ঞ হচ্ছে বৈষ্ণব সেবা। তো এখন ভগবত ভক্তিতে যুক্ত হয় এই বৈষ্ণব সেবার সুযোগটা আমাদের ভক্তদের কাছে অন্তত সেটা বৃহৎ আকারে আমাদের কাছে সুলভ, বৈষ্ণব সেবা। আর পঞ্চমটা হচ্ছে ভূতযজ্ঞ, গৃহপালিত পশু পক্ষীদের সেবা। তো এটা করেই থাকে অনেকে, যারা মানে ভক্তি যোগে যুক্ত হয়নি তারা অনেকে কুকুর পোষে, বিড়াল পোষে, তো তাদের সেবা করে, সেই থেকে মুক্তি লাভ করে তারা ওই পঞ্চসুনা ভাব থেকে। আর ভক্তরা গৃহে গোমাতা পালন করে, তো তারা গোমাতার সেবা করে। তো গোমাতার সেবা করলে দুটোই হয়, এই ভূতযজ্ঞ হয়, আবার যেহেতু নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়, যেহেতু গোমাতারা ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়, তাই যিনি গোমাতার সেবা করেন ভগবান তার প্রতি অত্যন্ত মানে প্রীত হন, অত্যন্ত প্রীত হন, যে আমার প্রিয় যারা সঙ্গী রয়েছে তাদের সেবা এটি করছে, তো এই আমার অত্যন্ত প্রীতিভাজন। তাহলে পরে পঞ্চসুনা পাপ থেকে পঞ্চসুনা যজ্ঞের দ্বারা আমরা যে মুক্তি লাভ করতে পারবো সেটা আমরা এখন জানতে পারবো। তাহলে ভয় কেটেছে কি কাটেনি, যে আমরা সারাদিন যে এত পাপ করে চলেছি তার থেকে আমাদের মুক্তি কিভাবে হবে? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু কেটেছে। প্রভু তৃতীয় নম্বরটা একটু বলুন আর একবার। পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ 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 হচ্ছে তর্পণ আদি, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আদি সম্পাদন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আদি সম্পাদন। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাই এবারে আমরা দেখি যে কিভাবে আমরা চলবো। তাইলে আমরা এখানে যে 6টা বিষয়ের কথা শ্রীল রূপ গোস্বামী পাদ আমাদেরকে বললেন, যে ভক্তি যোগে অনুশীলন সাপেক্ষে যুক্ত হয়ে পরে করতে হবে। তো আমাদের এখানে সব কটি শ্রীল প্রভুপাদের প্রবর্তিত আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃতের সঙ্গে সব কটি পরিচালন বা পালন করে চলা হয়। তো দেখি এখন আগে কি বলছে। বলছেন যে কখনো কখনো
আমাদের এই সভ্যেরা সমাজের সর্বোচ্চ স্তর থেকে আসা সত্ত্বেও সঙ্গ প্রদত্ত প্রসাদ তারা গ্রহণ করেন। কখনো কখনো ঘনিষ্ঠভাবে তারা ভগবত সেবা প্রণালী সম্বন্ধে প্রশ্ন করেন। আমরাও তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এইভাবে বিশ্বময় এই সংঘের প্রসার এবং ভগবৎবাণীর প্রচার সাফল্যজনকভাবে এগিয়ে চলেছে। আর তার ফলে বিশ্বের বিদ্বান সমাজ এই কৃষ্ণ ভবনামৃতের গুণগ্রাহী হয়ে উঠেছেন। সঙ্গে সঙ্গে সংঘের সভ্যদের মধ্যে এই 6 রকম প্রীতি বিনিময়ের মাধ্যমে সংঘের জীবন পুষ্ট হচ্ছে। তাই প্রত্যেকের উচিত কৃষ্ণ ভক্তদের সঙ্গ করা, কারণ এইভাবে প্রীতি বিনিময় দ্বারা সাধারণ ব্যক্তির মধ্যে কৃষ্ণ ভক্তির পুনরুদয় হবে। ভগবান বলেছেন দ্বিতীয় অধ্যায়ের 62 শ্লোকে, সংঘাত সঞ্জায়তে কাম, অর্থাৎ সঙ্গ অনুসারে ইচ্ছা বা কামনার উদয় হয়। প্রবাদ আছে, সঙ্গ থেকে মানুষকে জানা যায়। তাই একজন সাধারণ ব্যক্তি ভক্ত সঙ্গ করলেও সে একদিন নিশ্চয়ই ভক্ত হবে। কৃষ্ণ চেতনা সকল জীবের অন্তরে সত্য অবস্থায় আছে, কিন্তু যে মানুষ মনুষ্য দেহ লাভ করেছে তার কৃষ্ণ ভবনা ইতিমধ্যে কিছুটা বিকশিত হয়েছে। তাহলে পরে আমাদেরকে এই যে 6 প্রকার প্রীতি বিনিময়, এই 6 প্রকার প্রীতি বিনিময়ের মূল যে বিষয়, এই কারণেই আমি তাৎপর্যের এই অংশটা করলাম, মূল বিষয়টাই হচ্ছে কিন্তু সঙ্গলাভ। এই 6 প্রকারের যে স্তর, এই 6টা অনুশীলনের কথা যে বলা হয়েছে, এই 6 প্রকারের স্তরই কিন্তু ব্যক্তির সঙ্গে জড়িত। প্রসাদ দান, প্রসাদ গ্রহণ, মনের কথা বলা, মনের কথা শোনা, আর প্রসাদ দেওয়া, প্রসাদ খাওয়া, এই 6টা বিষয়ই কিন্তু ব্যক্তির সঙ্গে জড়িত। এইটা কিন্তু একা একা করতে পারা যাবে না। তাহলে পরে ব্যক্তির সঙ্গে যখন জড়িত, তখন দেখতে হবে যে এই প্রীতির বিনিময় আমি কেমন সঙ্গে বা কেমন ব্যক্তির সঙ্গে করছি। যদি আমরা এই 6 সৎসঙ্গ, আমরা কি পড়লাম, 6 সৎসঙ্গ, 6 অসৎসঙ্গ আমরা পড়েছি, 6 দোষ, 6 অসৎসঙ্গ আমরা যে আগে পড়ে এসেছি। এই অসৎসঙ্গে কিন্তু এই সমস্ত প্রীতি বিনিময় করা যাবে না। তাহলে কিন্তু এই প্রীতি বিনিময়ের যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্ম কিন্তু কি বলে প্রতিপালন করা যাবে না। তাহলে পরে আমাদেরকে কি করতে হবে না, এই যে প্রথম আমরা যে প্রাথমিক 3টা জিনিস দেখলাম, যে 6 প্রকারের বেগ দমন করতে হবে, 6 প্রকারের দোষ পরিত্যাগ করতে হবে, আর 6 গুণ আমাদেরকে গ্রহণ করতে হবে। তো তারপরে এই 6টা প্ল্যাটফর্মের কথা লেখা হলো, তার কারণটাই হচ্ছে যে আমরা যেন এই 6 6 আর 6, প্রথম 6 দমন, দ্বিতীয় 6 পরিত্যাগ, আর তৃতীয় 6 গ্রহণ, এইগুলি করার ফলে যখন আমাদের চেতনা শুদ্ধ হবে, যে মুহূর্তে আমাদের চেতনা শুদ্ধ হবে, তখন গিয়ে পরে আমরা এই 6 প্রকারের প্রীতি বিনিময়ের যে বিষয়, সেইটাকে আমরা ব্যবহার করতে পারবো। আমরা যদি অসৎ সঙ্গে গিয়ে পরে এই 6 প্রকারের প্রীতি বিনিময় করতে যাই, তাহলে কিন্তু আমাদের ভগবত ভক্তির ভজন বিঘ্নিত হবে। যিনি কৃষ্ণ প্রসাদে আগ্রহী নন, যিনি কৃষ্ণ কথা শ্রবণে আগ্রহী নন, যিনি কৃষ্ণ ভক্তর কাছ থেকে দান গ্রহণে আকাঙ্ক্ষী নন, তার কাছে যদি আমরা এই 3টে মানে 6টা জিনিস করতে যাই, তাহলে আমরা সেখানে সাদরে গৃহীত হব না আমরা প্রত্যাখ্যাত হব? বলুন। প্রত্যাখ্যাত হব। প্রত্যাখ্যাত তো হবই, এবং আমাদের ব্যক্তিগত ভগবত জীবন বিঘ্নিত হবে। কারণ কিনা, যিনি কৃষ্ণ প্রসাদে আগ্রহী নন, তাকে যদি আপনি কৃষ্ণ প্রসাদ প্রথমে অফার করেন, যদি আপনার আত্মীয় স্বজন পরিজন হলো, হয়তো আপনাকে ভদ্রভাবে বলবে, আর না হলে পরে আপনাকে বলবে এইসব খাবার টাবার আমাদেরকে দেবেন না, বলে থাকে কিনা অনেকে শুনেছেন? কেউ যখন আপনি প্রসাদ দিতে গেছেন,
প্রসাদ প্রত্যাখ্যান করা হয়েছে। অনেকে আছে এরকম বলে, বলে ওইসব খাবার খেতে হয়, আপনারা খান, আমরা খাবো না। তাহলে পরে হবে তাহলে হবে কি প্রভু আবার অনেকে বলে কি প্রসাদ খাওয়ার কথা বলে মাথায় থাক। হ্যাঁ, মাথায় থাক, একদম এক্সাক্ট কথাটা আপনি বলেছেন, মাথায় থাক। তাহলে পরে বোঝা যাচ্ছে যে এদের চেতনা জড় ভাবনাতে কতখানি কলুষিত, যে কলুষের প্রভাবে ভগবানের কৃপারূপ প্রসাদের যে একটা মহিমাময় প্রভাব রয়েছে সেটাকেও গ্রহণ করার মতো মানসিকতা তাদের নেই। তাহলে পরে তাদের কাছে যদি আমরা এই 6 প্রকারের প্রীতি বিনিময়ের কথা বলতে যাই, তাহলে পরে কিন্তু আমাদের ভগবত ভক্তির ভজন বিঘ্ন হবে। ওই জন্য পরে কি করতে হবে না, আমাদেরকে সঙ্গ, কোন সঙ্গে 6 প্রকার প্রীতি বিনিময় করব সেই সঙ্গটা আমাদেরকে দেখতে হবে। সেই সঙ্গ দেখতে গেলে আগের এই যে 3, 6, 18 খানা আমরা পেয়েছি, এই সমীকরণে আমাদেরকে সেই ব্যক্তিকে বিচার করতে হবে। যখন আমরা বিচার করে দেখবো যে হ্যাঁ, এর মধ্যে এই সমস্ত গুণাবলীর পূর্ণরূপে বিকাশ না হলেও অন্তত কিঞ্চিত ভাবেও বিকশিত হয়েছে, তখন তার কাছে আমরা এই 6 প্রকারের প্রীতি বিনিময়ের কথা বলতে পারি। চৈতন্য চরিতামৃতে ওই জন্য বলছে যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাধি শুদ্ধ চিত্তে করহে উদয়। অর্থাৎ ভগবত ভক্তির ভজন শুধুমাত্র শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা যখন আমাদের হৃদয়ে বিকশিত করতে পারবো, তখনই যে পরে এই 6 প্রকারের প্রীতি বিনিময়ের কথা আসবে, না হলে পরে আসবে না। না হলে পরে প্রত্যাখ্যাত এবং বিভিন্ন প্রকারের কটূক্তি বা বিরক্তিমূলক যে ব্যবহার রয়েছে, সেই ব্যবহারগুলি দেখতে দেখতে আমরা হবে কি আমাদের ভক্তি ভজন বিঘ্নিত হবে এবং সেটি পরবর্তীকালে পতনও হতে পারে। তো আমরা এখানে দেখুন শ্রীল প্রভুপাদ আবার কি লিখছেন, বলছেন যে মানব জাতি যদি বিশ্বে স্থায়ী শান্তি ও মৈত্রী স্থাপন করতে চায়, তাহলে তাদের কৃষ্ণ ভাবনা ভিত্তিক শিক্ষা লাভ করতে হবে। কারণ এর দ্বারাই কেবল মানুষের সুপ্ত কৃষ্ণ ভক্তি জাগ্রত হতে পারে। তাই জগৎবাসী কৃষ্ণ অনুশীলন করলে অচিরেই সমগ্র বিশ্ব শান্তিময় আনন্দময় হয়ে উঠবে। এই প্রসঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভগবত ধর্ম প্রচারকদের, বিশেষভাবে ভগবত বিদ্বেষী মায়াবাদীদের সঙ্গে আলাপ আলোচনা করতে নিষেধ করেছেন। প্রায় সারা বিশ্বই এখন মায়াবাদী ও নাস্তিকে পরিপূর্ণ, তাই রাজনৈতিক দলগুলিও এই সুযোগে নিরীশ্বরবাদ প্রচার করে জগতে জড় উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছে। কখনো তারা কৃষ্ণ ভবনামৃত প্রচার কার্য রোধ করার জন্য শক্তিশালী দলকে সাহায্য করছে। মায়াবাদী বা অন্যান্য নিরীশ্বরবাদীরা কৃষ্ণ ভবনামৃত আন্দোলন প্রসার কামনা করে না, কারণ কৃষ্ণ ভবনামৃত আন্দোলন ভগবত ভক্তি প্রচার করে। নিরীশ্বরবাদীদের কাজ হচ্ছে প্রচারের বিরোধিতা করা। যেমন একটি সাপকে দুধ কলা খাইয়ে কোনো লাভ নেই, কেবলই বিষ বর্ধনম, অর্থাৎ দুধ কলা খেয়ে তার বিষই উত্তরোত্তর বৃদ্ধি পায়, সেরকম ঈর্ষাপরায়ণ মায়াবাদী বা কর্মীদের কাছে আমাদের কথা কখনোই প্রকাশ করা উচিত নয়। সম্পূর্ণভাবে তাদের সঙ্গ ত্যাগ করা মঙ্গলজনক। তাদের সঙ্গে ভগবত তত্ত্ব বিষয়ে কোনো রকম আলোচনা না করাই ভালো, কারণ তারা ভক্তির অনুকূলে কোনো সিদ্ধান্ত স্থাপনে সক্ষম নয়। এমনকি মায়াবাদী বা নাস্তিকদের নিমন্ত্রণ গ্রহণ করা উচিত নয়, আবার তাদের নিমন্ত্রণ করা উচিত নয়, কারণ তাদের ঘনিষ্ঠ সঙ্গ লাভে তাদের মানসে নাস্তিক মনোভাবের দ্বারা আমরা প্রভাবিত হতে পারি। শাস্ত্রে বলা আছে সংঘাত সঞ্জয়তে কাম, তাই শ্রীমন মহাপ্রভু বলেছিলেন বিষয়ীর অন্ন খাইলে দুষ্ট হয় মন, আর মন দুষ্ট হইলে নহে কৃষ্ণের স্মরণ। একমাত্র অনুন্নত ভক্ত কৃষ্ণ ভক্তি, অত্যুন্নত ভক্ত কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য সকলে দান গ্রহণ করতে পারেন। বাস্তবিক পক্ষে মহাপ্রভু সাধারণ ইন্দ্রিয় পরায়ণ ভোগীদের সঙ্গ পর্যন্ত সর্বদা ত্যাগ করতে বলেছেন। তাহলে পরে আমাদের আচার্য দেবরা কি বলছেন দেখুন এই সঙ্গ ত্যাগ করার বিষয়ে। বলছে যে কখনোই নাস্তিক, মায়াবাদী বা যারা ভগবত ভক্তিতে যুক্ত নেই, তাদের সঙ্গ কখনোই, যারা কনিষ্ঠ স্তরের ভক্ত, আমরা কনিষ্ঠ স্তরের ভক্ত, কনিষ্ঠ স্তরের ভক্তদের কখনোই তাদের সঙ্গ করা উচিত নয়।
এমনকি তারা যদি নিমন্ত্রণ করেন তাদের নিমন্ত্রণ গ্রহণ করা উচিত নয়, আর তাদেরকে বাড়িতে নিমন্ত্রণ করা উচিত নয়, তাদের কাছে ভগবত ভক্তির কথা পরিবেশন করা উচিত নয়। আর তাদের নির্দেশিত যে সমস্ত উপদেশ তারা দিয়ে থাকেন শাস্ত্রের নামে ভণ্ড এবং ভ্রান্ত উপদেশ, সেগুলি আমাদের গ্রহণ করা কখনোই উচিত নয়। একমাত্র অত্যুন্নত অর্থাৎ শ্রীল প্রভুপাদের মতো যারা ভক্ত তারাই একমাত্র মায়াবাদী বা নাস্তিক এদের সঙ্গ করতে পারেন। কারণ কিনা শ্রীল প্রভুপাদ যখন বিদেশে গেলেন, শ্রীল প্রভুপাদ যখন বিদেশে গেলেন, বিদেশে যে যে মানুষগুলি নিয়ে সঙ্গ তিনি করেছিলেন তারা কি কোনো ভক্ত ছিল? না প্রভু। হ্যাঁ, কিন্তু প্রভুপাদ তাদের সঙ্গ করেছিলেন, তাদের তো তাহলে তাদের সঙ্গ তো করা উচিত ছিল নিয়ম অনুযায়ী। কিন্তু অত্যুন্নত ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে যারা অতি উন্নত মানের ভক্ত তারাই একমাত্র এই সমস্ত নাস্তিক উচ্ছৃঙ্খল মায়াবাদীদের সঙ্গ করতে পারে। কারণ কিনা শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং প্রকাশানন্দ সরস্বতী যিনি মায়াবাদী সন্ন্যাসী ছিলেন তাকে তিনি সঙ্গ প্রদান করে তাকে তিনি ভক্তি জগতে রূপান্তরিত করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বেনারসে গেছিলেন তখন সেখানে প্রকাশানন্দ সরস্বতী নামে একজন মায়াবাদী সন্ন্যাসীর খুব প্রভাব ছিল। তখন বারাণসীতে মায়াবাদ দর্শনের খুব প্রচার। তো তখন এই শ্রী চৈতন্য মহাপ্রভু যে হরে কৃষ্ণ মহামন্ত্র 2 হাত তুলে নৃত্য কীর্তন করে বেড়াতেন, তো সেইটা দেখে প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন একবার যে বেদান্ত অধ্যয়ন ধ্যান সন্ন্যাসীর কর্ম, ইহা ছাড়ি করো কেনে ভাবুকের কর্ম। তো বলছে বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর কর্ম, ইহা ছাড়ি করো কেনে ভাবুকের কর্ম। তুমি বেদান্ত পঠন আর ধ্যান এইসব ছেড়ে দিয়ে সন্ন্যাসীর কাজ ছেড়ে তুমি কেন এরকম ভাবুকের এই 2 হাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র এটা একটা তাকে ভৎসনা করা, কেন তুমি এসব করছো? তো তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে প্রভু কহে শুনো শ্রীপাদ ইহার কারণ, গুরু মরে মূর্খ দেখি কইলা শাসন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে শুনো শ্রীপাদ, দেখুন কত সম্মান তাকে প্রদর্শন, মহাপ্রভুকে ভৎসনা করার সাথে মহাপ্রভু তাকে কত সম্মানের সঙ্গে বলছে শুনো শ্রীপাদ ইহার কারণ। কি কারণ? গুরু মরে মূর্খ দেখি কইলা শাসন। আমি যেহেতু মূর্খ, তো শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি নিজেকে মূর্খ বলছেন। আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকেই পাই, তিনি ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুচ্ছন্তি যৎশ্রয়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তিনি ওম নমো ভগবতে বাসুদেবায় ওই শ্লোকটাতে আছে যে অভিজ্ঞ সরাট, ওই প্রথম লাইনের শেষ 2টা শব্দ আছে অভিজ্ঞ সরাট। তো যিনি সরাট অর্থাৎ স্বাধীন এবং অভিজ্ঞ মানে সর্ব সম্বন্ধে যিনি জ্ঞানী, তো সেই পরমেশ্বর ভগবান বলছেন গুরু মোরে মূর্খ দেখি কইলা শাসন। এখানে মূর্খ বলতে কি বোঝাতে চাইছেন? মূর্খ বলতে এই বোঝাতে চাইছেন যে তোমাদের কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান নাই। যার কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান নাই তিনি হচ্ছেন মূর্খ। তাই পক্ষান্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু ভৎসনার উত্তর প্রেমের সঙ্গে দিচ্ছেন, কিন্তু প্রেমের সঙ্গে উত্তর দেওয়াতেও তিনি কি বলতে চাইছেন যে তুমি মূর্খ, তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার, কলি যুগে নাম বিনা আর নাহি ধর্ম, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই শাস্ত্র মর্ম, এত বলি এক মন্ত্র শিখাইল মোরে, কণ্ঠে করি কহ তাহা করিহ বিচারে, হরির নাম হরির নাম কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, কিবা মন্ত্র দিলে গোসাই কিবা তার ফল, জপিতে জপিতে আমি হইনু পাগল। চৈতন্য মহাপ্রভু বলছে
বলছেন যে আমার গুরুদেব বললো যে তুমি মূর্খ, তোমার বেদান্ত পাঠের অধিকার নাই। তাহলে মূর্খ যিনি ব্যক্তি, তিনি বেদান্ত পাঠের অধিকার নাই। কলি যুগের একমাত্র ধর্ম হচ্ছে কৃষ্ণ নাম, আর এই কৃষ্ণ নাম হচ্ছে সর্ববেদসার। সমস্ত বেদে যা কিছু বলা আছে, বেদ বেদান্ত সবের সার হচ্ছে কৃষ্ণ মন্ত্র। আর এই কৃষ্ণ মন্ত্র যদি তুমি জপ করো, তাহলে সমস্ত ধর্ম তোমার সম্পাদিত হবে। তাই হরির নাম হরির নাম হরির নাম ছাড়া আর করণীয় কিছু নাই। এইটাই একমাত্র কলিযুগের পন্থা। তো এইটা করতে করতে আমায় গুরুদেব আমাকে যে মন্ত্র দিয়েছেন, এমন মন্ত্র দিয়েছেন, আমি এটা জপতে জপতে পাগল হয়ে গেছি। পাগল মানে কি না, আমরা সাধারণত জড় জীবের যে স্থিতি, সেই স্থিতিটাই পাগলের স্থিতি। কারণ কিনা আমাকে যদি নাম জিজ্ঞাসা করে, আমি কি নাম বলবো? পরিচয়? রিঙ্কি দাস। হ্যাঁ, রিঙ্কি দাস। আমি রিঙ্কি দাস, আমি অমুক কলেজে পড়াশোনা করি, আমার এই ডিগ্রি আছে, আমি ডাক্তার বা আমি ইঞ্জিনিয়ার। আর বাড়ি কোথায়? মালদা। হ্যাঁ, মালদা। তাহলে আপনার বাড়ি কি মালদায়, আর আপনি কি রিঙ্কি দাস? না প্রভু, আপনি হচ্ছেন কৃষ্ণের দাস, আর আপনার বাড়ি হচ্ছে বৈকুণ্ঠে। তাহলে আপনি কি ঠিক উত্তর দিলেন? আপাতত প্রভু ওটা ঠিকই উত্তর, কিন্তু আপাতত দৃষ্টিতে ওটা সবাই ভুল বলবে। হ্যাঁ, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু এই কথাটা বলতে চেয়েছেন যে আমরা এই জড়জগতে সকলেই পাগল। কারণ কিনা আমাকে যা জিজ্ঞাসা করে তার উল্টা উত্তর দিই। নাম জিজ্ঞেস করে, পরিচয় জিজ্ঞেস করে, কৃষ্ণ দাসের পরিবর্তে আমি বলি আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার। ঘর জিজ্ঞাসা করে, আমার বৈকুণ্ঠ দেওয়ার উত্তর দেওয়ার পরিবর্তে আমি আমার এই মালদা, নৈহাটি, কলকাতা, মুর্শিদাবাদ এইসব বলি নাকি। তো আমরা সকলেই জড় জগতে উদ্ভ্রান্ত পাগল। তো তাই আমার গুরুদেব কি বলেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তাহে কৃষ্ণ উপজয় ভাব। তো তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যদি কেউ একবার শুরু করে, তাইলে পরে তার স্বভাবই হচ্ছে এরকম যে তার এই বদ্ধ জড় উন্মাদ অবস্থাটার থেকে মুক্তি লাভ করে সে পারমার্থিক উন্মাদনা পাবে। পারমার্থিক উন্মাদনাটা কি না, কৃষ্ণ আমার প্রভু আর আমি কৃষ্ণের দাস। এইটা সনাতন গোস্বামীও ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে জীবের এই স্বরূপ এবং উন্মাদ অবস্থাটা থেকে কি করে জীব মুক্তি পাবে। বলে, কে আমি কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব আমি পুছিতে না জানি, সব তত্ত্ব কৃপা করে কহত আপনি। প্রভু কহে কৃষ্ণ শক্তি তোমাতে পূর্ণ হয়, আর সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্রয়। কৃষ্ণ শক্তি ধর তুমি জানো তত্ত্ব ভাব, আর ওই ইচ্ছে দাঢ় পুছি লাগে সাধুর স্বভাব। সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে একটা কথা জিজ্ঞেস করেছিল যে আমাদের এই অবস্থাটা কিভাবে আমরা এক্ষেত্রে থেকে মুক্তি লাভ করতে পারি। আমি তো জানি না সমস্ত সাধন তত্ত্ব, সাধ্য তত্ত্ব। তো হে প্রভু, দয়া করে আপনি আমাকে বলুন, আমার এই তাপত্রয় অর্থাৎ আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক ক্লেশ কি করে যাবে। তখন সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তোমার কৃষ্ণ শক্তি তোমাতে পূর্ণ আছে, তুমি কৃষ্ণ শক্তি ধর, তোমার কোন তাপত্রয় নয়। তুমি কি করতে চাইছো না, আমার মুখের থেকে ওই ইচ্ছে দাঢ় পুছি লাগে সাধুর স্বভাব। যেহেতু তুমি সাধু মহাত্মা জড় জীবকে উদ্ধার করতে চাও, তাই তুমি আমার মুখ দিয়ে এই শব্দটাকে বার করিয়ে তুমি জগৎ সংসারের এই শোকগ্রস্ত জীবকে উদ্ধার করতে চাও। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে কৃষ্ণের স্বরূপ, এই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। তো আমাদের মূল পরিচয় যে আমরা কৃষ্ণের নিত্য দাস। আর কৃষ্ণের নিত্য দাস আমার প্রভু কৃষ্ণ, তার মানে আমার মালিক যেহেতু গোলক বৃন্দাবনে থাকে, তাই আমি দাস হিসাবে আমার বাড়িও গোলক বৃন্দাবন। আমরা
এই 6 প্রকারের যে প্রীতি বিনিময়ের কথা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা দ্বারা অনুপ্রাণিত এবং নির্দেশিত হয়ে শ্রীল রূপ গোস্বামী পাদ আমাদের বর্ণনা করেছেন। তো তখন গিয়ে পরে আমরা এইভাবে আমাদের স্বরূপ স্থিতি এই 6 প্রকারের প্রীতি বিনিময়ের মাধ্যমে আমরা ধীরে ধীরে জানতে পারি। আমরা দুটো পড়লাম, অনুশীলন 2-64 আমরা অনুশীলন ভক্তিযোগ, আর 4-38 আমরা অনুশীলন পেলাম। কিন্তু ওখানে দেখুন একটা শব্দ লেখা আছে, আবার এই রিঙ্কি মাতাজি বার করুন 4-38 নম্বর শ্লোকটা। ওখানে দেখুন একটা কালেন আত্মনি বিন্দতি একটা শব্দ আছে। গীতা কে বার করেছিলেন? হরি বল। হরে কৃষ্ণ প্রভু, বলুন। হরে কৃষ্ণ। 4-38 দ্বিতীয় লাইনে দেখুন কালেন আত্মনি বিন্দতি একটা কথা আছে, বার করুন। 4-4 অধ্যায়ের 38 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনটা। হ্যাঁ, কালেন আত্মনি বিন্দতি। হ্যাঁ, এবার ওইটার অনুবাদটা পড়ুন। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। না, ওইটা না, তারপরে একটা পূর্ণচ্ছেদ আছে, তারপরের লাইনটা পড়ুন। চিন্ময় জ্ঞানের পরে দেখুন একটা পূর্ণচ্ছেদ আছে, তারপরে আবার একটা শুরু হয়েছে। পড়ুন। ওই অনুবাদের থেকে পড়বো? অনুবাদ থেকে? অনুবাদ, হ্যাঁ, অনুবাদের দ্বিতীয় লাইনটা। দ্বিতীয় লাইনটা, আচ্ছা আচ্ছা। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মার পরা শান্তি লাভ করেন। হ্যাঁ, কালক্রমে দেখুন একটা শব্দ আছে, আছে না? কালক্রমে, কালক্রমে, কালক্রমে মানেই হচ্ছে যে আমাদের এই ভগবত ভক্তিতে যুক্ত হয়েছে সময় লাগবে। আমরা ওই কম্পিউটারের কমান্ডের মতো নয়, দাবিয়ে দিলাম ডিলিট, দাবিয়ে দিলাম কন্টিনিউ, না। কালেন আত্মনি বিন্দতি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ভক্তি যুগে যুক্ত হও, অনুশীলন করো। অনুশীলন করতে করতে কালক্রমে, অর্থাৎ এটা সময় নেবে। আজকে করলাম আজকে হবে তা নয়, সময় কত লাগবে সেটা নির্ভর করবে অনুশীলনকারীর নিষ্ঠা এবং শ্রদ্ধার উপরে। অনুশীলনকারীর নিষ্ঠা এবং শ্রদ্ধা যার যত গভীর, তার এই কালটা তত কম লাগবে। আর অনুশীলনকারীর নিষ্ঠা এবং শ্রদ্ধা অগভীর যা, তার এই কালটা দীর্ঘকাল লাগবে। বোঝা গেল? হ্যাঁ প্রভু। তাহলে আমরা এই 6 প্রকারের প্রীতি বিনিময়ের গাণিতিক বিশ্লেষণ, তাত্ত্বিক বিশ্লেষণ, ছিল প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য, ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ এবং শ্রীল রূপ গোস্বামী পাদের অন্তর্নিহিত দর্শন, সবগুলি আমরা আলোচনা করলাম। 9টা বাজছে, আপনাদের ক্লাসের সময় মনে হয় শেষ। তো তবুও যদি কারো কিছু প্রশ্ন থাকে আমরা নিতে পারি। বোঝা গেছে তো? হ্যাঁ প্রভু, খুব সুন্দর করে আপনি বুঝিয়ে দিয়েছেন। তো বলুন, প্রশ্ন যদি কারো থাকে। আমরা 5 মিনিট নেব, আপনাদের সময় বেশি নষ্ট করব না। প্রভু, আমি একটা জায়গায় বুঝতে পারিনি, আমি কি প্রশ্ন করতে পারি? একদম একদম বলুন। বলছি প্রভু, এই যে এখানটায় বললেন মায়া, নাস্তিকের অর্থটা তো আমাদের কাছে মোটামুটি একটু জানা আছে। মায়াবাদী বলতে, মায়াবাদীদের সঙ্গে মিশতে নিষেধ করা হচ্ছে, মায়াবাদী বলতে ঠিক কি বোঝায় একটু যদি। মায়াবাদী হচ্ছে যারা কৃষ্ণকে মানে না, আধ্যাত্মিক বিষয়টাকে তারা অনুমোদন করেন। মায়াবাদের অনেক রকম ফের আছে। যারা ব্রহ্মে বিশ্বাস করে, অর্থাৎ মানে যা কিছু জগৎ, তারা বলে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আপনি আমাকে বলুন তো, যেখানে আপনি বসে আছেন, চোখের সামনে বাড়ি ঘর গাছপালা দেখছেন, খাদ্য গ্রহণ করছেন, এটা কোথা থেকে এসছে? জগৎ থেকে, ভগবান থেকে। আমরা তো ভগবান, যারা মায়াবাদী তারা ভগবান বলবে না, তারা বলবে জগৎ মিথ্যা। তারা বলে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। তাহলে যে আমাকে ক্ষুধার অন্ন দান করছেন, যিনি ক্ষুধার অন্ন দান করছেন, দেখার জন্য আলোক প্রদান করছেন, এই যে জগৎ, তো
তো সেই জগৎটাতে আমি বেঁচেই আছি জগতের সহায়তায়, তাহলে জগৎ কি করে মিথ্যা হয়? জগৎ তো মিথ্যা হতে পারে না তো। হ্যাঁ, এবারে তারা মায়াবাদী যারা রয়েছে তারা খাচ্ছেও, চব্যচস্য লজ্জেপেও খাচ্ছে জগৎ থেকেই, তথাপি তারা বলছে জগৎ মিথ্যা। তো মায়াবাদীরা হচ্ছে ভগবান তাহলে প্রভু শ্রীকৃষ্ণকে তারা হ্যাঁ তাহলে প্রভু মায়াবাদীরা ব্রহ্ম বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, ব্রহ্ম বলতে ওরা বোঝাচ্ছে যে এই অনন্ত কোটি বিশ্ব সংসারে ব্রহ্মই হচ্ছে সমস্ত কিছু বিষয়, কৃষ্ণ যে ভগবান আর ব্রহ্ম যে তার থেকে এসেছে এটা ওরা বিশ্বাস করতে চায় না, এটা ও ওরা আচ্ছা মানেও না। আচ্ছা আচ্ছা, ওরা বুঝতে বলে পারছি। ব্রহ্মই সব, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। মানে ভগবানকে মানবে না, অথচ ভগবানের সম্পত্তিকে মানবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মূল কথাটা ধরতে পেরেছেন, যে ভগবানকে আমরা মানি না, কিন্তু এই জড় জগতে ভগবান থেকে যা কিছু প্রকাশিত হয়েছে আমরা সেটাকে মানি। বুঝতে পারলাম, বোঝা গেল? ধন্যবাদ তার জন্য প্রভু। পরে আমরা যখন তার জন্য যখন আমরা শ্রী উপদেশামৃত এখন পড়ছি, যখন পড়বো আমরা ঈশোপনিষদ, তখন দেখা যাবে যে যারা এমনি পাপী, ভগবানকে মানে না, নাস্তিক, তাদের থেকে আরো ভয়ঙ্কর হচ্ছে মায়াবাদীরা। কারণ কি না, মায়াবাদীরা তো নিজেরা তো মানেই না, আবার আপনার আমার মতো হাজার হাজার ব্যক্তিকে ভ্রান্ত পথে পরিচালনা করে, তাদেরকে নরকের দিকে আর পরিচালিত করে। তার জন্য মায়াবাদ হ্যাঁ, মানে প্রভু যারা মানে খুব ভোগী, মানে সাধারণ ভাবে আমরা বুঝতে পারি, মানে আমি আমার নিজের মস্তিষ্ক থেকে বলছি, মানে আমার বুদ্ধি অনুসারে বলছি, মানে যারা ভীষণই ভোগবাদী তাদেরকেই আমরা মায়াবাদীর অন্তর্গত ভাবতে পারি। হ্যাঁ, খানিকটা ভাবা যেতেই পারে, যে তারা ব্রহ্মের নামে এই সমস্ত কিছু করতে থাকে। হ্যাঁ, তারাও আধ্যাত্মবাদী, তারাও যোগী, কিন্তু তাদের এই জ্ঞানটা অপূর্ণ। কৃষ্ণ থেকেই যে ব্রহ্ম, এটা ওরা মানতে চায়। মানে কৃষ্ণের কর্তৃত্ব মানবে না, অথচ তার সম্পত্তি ভোগ করতে মানে লোলুপ। আর কৃষ্ণ যে সাকার রূপী একজন ব্যক্তি, ওরা সেটাও মানে না। আর বলুন, কারো কোনো প্রশ্ন? প্রভু, আমার আর প্রেম ভক্তি মাধুরী দুজনের আছে, বলুন। তো আপনি বলুন, কে বলবে? প্রেম ভক্তি রায় দেবীদাসী মাতাজি, বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম প্রভু, বলছি আমরা তো জড় জগতে থাকি, ভক্ত হলেও, ভক্ত হইনি যদিও, তাও কিন্তু মায়াবাদীদের সঙ্গে অনেক জায়গায় কাজকর্মের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, কলেজে হোক, মিশতেই হয়, কিছু করার থাকে না। তো সেই ক্ষেত্রে অনেক সময় এটা ফেস করি যে ওনারা, মানে সত্যি কথা বলতে, যখন পড়তে যাবে, কোথাও যায়, যে ম্যামরা স্যাররা পড়ান, মানে পথে পরিচালনা করার চেষ্টা করেন, যদিও আমি সেটা বুঝতে পারি, কিন্তু সারা ক্লাসের অন্য স্টুডেন্টরা তো সেটা বুঝতে পারছে না। তো আমি নিজে কি করে সেটা থেকে বেঁচে থাকবো? বেঁচে থাকা আছে এদেরকে, এরা মায়াবাদী। আর সপ্তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে গীতার এখানে মায়া অপহৃত জ্ঞানা বলা হয়েছে। মায়া অপহৃত জ্ঞানা, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, ওরা এমনি জড়জাগতিক যে সমস্ত শিক্ষার দ্বারা শিক্ষিত, এই শিক্ষার দ্বারা শিক্ষিত হওয়ার কারণে ওদের এই যে ব্রহ্ম জিজ্ঞাসার যে জ্ঞান, এইটা এদের অপহরণ হয়ে যায়। ওরা এত যশ লাভের আকাঙ্ক্ষাতে, প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষাতে এত আগ্রহী হয়। এটাও রজ এবং তম গুণের দ্বারা পরিচালিত। রজগুণী মানুষকে যশস্বী, যশ লাভের প্রতি আকৃষ্ট করে। তো রজগুণের দ্বারা যখন কেউ অবদমিত হবে এবং রজগুণের দ্বারা যখন সে ভোগ করতে থাকবে, তাতে স্ট্যাটাস, পজিশনই হোক আর বস্তুই হোক, তখন তার এই কৃষ্ণ ভক্তির যে চেতনাটা রয়েছে, ওটা সুপ্ত হয়ে যায়, আরো মানে নিষ্ক্রিয় হয়ে যায়। তো এদেরকে হবে কি, এদের সামনে যেহেতু সমাজে রয়েছেন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে না ছাড়িবে লোকাচার। যেহেতু টিচার, যেহেতু বন্ধু বান্ধব, বলতে তথাকথিত বন্ধু বান্ধব, এদের সঙ্গ ততটুকুই করবেন যতটুকু সঙ্গ করলে পরে আপনার প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই।
ততটুকুই সঙ্গ করতে হবে। টিচার যেমন হয়তো বললো এইসব করছেন, যেহেতু টিচারের কাছে আমাকে পড়তে হবে, তাই টিচারকে টিচারের প্রাপ্য যেটুকু সম্মান শ্রদ্ধা, কেন কৃষ্ণ ভক্ত যেজন, কৃষ্ণ ভজে যেজন সে বড় চতুর। কৃষ্ণ ভক্তরা চতুর হয় খুব। তো চাতুর্যর দ্বারা আপনাকে এদের সঙ্গকে এড়িয়ে চলতে হবে। যেমন টিচার হয়তো কখনো আপনাকে উপহাস করতে পারে, কখনো পরিহাস করতে পারে, কখনো ভয় দেখাতে পারে। তো সবগুলিকেই আপনাকে সামঞ্জস্যপূর্ণভাবে, ব্যালেন্স যেটাকে বলে, ব্যালেন্স করে চলতে হবে, কিন্তু প্রভাবিত হওয়া যাবে না। কোনোদিন তর্ক করবেন না, কৃষ্ণ ভক্তি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না। তাদের দেওয়া খাদ্যদ্রব্য যদি দিলেও আপনি অ্যাভয়েড করতে পারছেন না, নিয়ে নিলেন, কিন্তু খাবেন না। হ্যাঁ, মুখে তো আর বুঝে দেবে না যে আমি তো, হ্যাঁ আমি তো এই খাবার দাবার আমি সবসময় খাই না। এটা কখনো কখনো আপনি মেডিকেল রেস্ট্রিকশনের সাহারা নিতে পারেন, যে আমার কিছু শারীরিক অসুবিধা রয়েছে, যার জন্য সব খাবার আমি সবসময় খাই না, আমাকে দিয়ে দাও, আমি পরে আমার সময় মতো খেয়ে নেবো। নিয়ে নিলেন, ও দেখলো যে আপনি রিজেক্ট করলেন না, নিয়ে নিলেন, মানে ও তখনকার মতো আপনি ওটাকে ব্যালেন্স করে দিলেন। এইভাবে আপনাকে এগিয়ে চলতে হবে। এইভাবে চলতে চলতে দেখবেন একদিন আপনি আপনার গুরু এবং ভগবান এদের সহায়তাটা আপনি পাচ্ছেন। প্রভু যেটা বললেন তারপর মায়াবাদী সম্পর্কে রয়েছে ঈশোপনিষদে, তো ঈশোপনিষদটা কি আমাদের ভক্তি শাস্ত্রে এটা পড়ানো হয় যেটা সেটাই? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 18টা শ্লোক আছে। আচ্ছা 18টা মন্ত্র, শ্লোক না মন্ত্র বলা হয় ঈশোপনিষদের। 18টা মন্ত্র আছে। আমরা যখন পড়বো উপদেশামৃত শেষ করে আমরা ঈশোপনিষদে পড়বো, যদি আপনারা ইয়ে করেন আর কি, চান। ঠিক আছে প্রভু, অবশ্যই আপনি পড়ালে আমরা অবশ্যই জয়েন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব ইচ্ছে আছে। ঠিক আছে, আর কার প্রশ্ন যদি কারো থাকে? প্রভু, আমার একটা কোশ্চেন ছিল। এখানে বলুন। এখানে মহাপ্রভু বলেছে বিষয়ের অন্ন খেতে বারণ করেছে। তো প্রথম কথা হলো, আমি তো নিজেই বিষয়ী, আবার তারপরে আবার যদি বিষয়ের সাথে থাকতে হয় তাহলে কি করব? আপনি বিষয়ী কোথায়? আপনি তো এখন ভক্ত হয়ে গেছেন। এটা তো, ওটা তো মহাপ্রভু লোক দেখা না, মহাপ্রভু তো ভিক্ষা যে করতেন, কাদের বাড়ির থেকে অন্ন আনতেন? গৃহস্থদের বাড়ি থেকে। তাহলে বিষয়ের বাড়ির থেকে অন্ন আনতেন, কিন্তু এনে কি পাক করে খেয়ে নিতেন? না প্রভু, ওটা প্রসাদ হতো। 3:13 আপনার উত্তর হচ্ছে 3 নম্বর অধ্যায়ের 13 নম্বর গীতা। আপনার প্রশ্নের উত্তর 3য় অধ্যায়ের 13 নম্বর। দেখুন কি আছে, প্রথম লাইনটা দ্বিতীয় লাইনটা দুটোই পড়ুন। গীতার 3:13 লাইন। আমি বলবো না শ্লোক, আপনি পড়ুন, তাহলে পরিষ্কার হবে। প্রভু, আমার কাছে এখন গীতাটা নেই। আর কে কে খুলেছিল গীতা? আমার কাছে খুলেছে প্রভু। পড়ুন 3:13, জোরে জোরে পড়বেন যাতে আমার রিঙ্কি মাতাজি শোনেন ওনার প্রশ্নের উত্তর। যজ্ঞ শিষ্ট অসীন সন্ত আমি পড়ুন। তে তু আঘম পাপা পচ্যন্তি আত্মকরণাৎ। অনুবাদটা পড়ুন। অনুবাদ: ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। হ্যাঁ, তো এবারে রিঙ্কি মাতাজি, আপনার যদি ভোগ লাগানোর মতো পজিশন নাও থাকে, আপনি অন্নটা নিয়ে চোখ বন্ধ করে মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে মানসিক ভোগ লাগিয়ে দেবেন। চোখ বন্ধ করে মানসিক ভোগ, হ্যাঁ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় করে, বা যদি ভোগ মন্ত্র জানেন বলে মানসিক ভোগ লাগিয়ে এবার আপনি গ্রহণ করুন। থ্যাংক ইউ প্রভু। একদম, আপনি বিষয়ী নন, আপনি ভাগ্যবতী, আপনি ভাগ্যশালী যে আপনি ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন। আপনাকে দিক, বিষয় অন্য দিক, আপনি যদি ভোগ লাগাতে না পারছেন, এমন প্রতিকূল পরিবেশ, ভোগ লাগাতে পারছেন না, মনটা তো আপনার কেউ কেড়ে নিতে পারবে না। আপনি হাতে ভাতের থালা, খাবার থালা সব নিয়ে মনে মনে ভগবানকে ভোগ লাগান। হে প্রভু, আমার এত সুযোগ থাকা সত্ত্বেও আমি ভোগ লাগাতে পারছি না, আপনাকে নিবেদন করতে পারছি না, আমি মানসিক নিবেদন করছি, আপনি দয়া করে গ্রহণ করুন। হে গুরুদেব, আমাকে সাহায্য করুন।
আপনার ওই ভোগটা কৃষ্ণ 2 হাতে গ্রহণ করবেন। ঠিক আছে? হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ। একদম, ওই জন্য আপনি চিন্তা করবেন না বিষয়ের অন্য ফেলে মলিন হয় মন। ওটা যারা তে তখন পাপা ভুঞ্জন্তে পচন্তে আত্মকারণ, যারা শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খায় তারাই পাপ ভোগ করে, পাপ গ্রহণ করে। কিন্তু যজ্ঞা শিষ্টা সিনো সন্ত মুচ্চন্তে সর্বকিল বিষয়। আপনি তো যজ্ঞ করছেন রোজ। এই যে আমরা আজকে যে 5 প্রকারের যজ্ঞ পড়লাম, তো প্রথমেই তো আপনি অধ্যয়ন যজ্ঞ করছেন। আপনি এতক্ষণ ধরে যজ্ঞ করছেন, তো আপনার থেকে পুণ্যবতী সৌভাগ্যবতী কেউ আছে? একদম মনের মধ্যে চিন্তা রাখবেন না। ঠিক আছে? তো তাহলে আজকে আমরা এখানে বিশ্রাম দিই। হ্যাঁ বলুন বলুন বলুন। প্রভু আরেকটা কথা বলার ছিল যে আমি নিজেই তো প্রভু আমি নিজেই তো কনিষ্ঠ স্তরের ভক্ত। তো মানে অনেক সময় বলা হয় যে কনিষ্ঠ স্তরের ভক্তদের সাথে মিশতে না, তো আমি তখন কি বুঝবো? আমি নিজেই তো কনিষ্ঠ, তো আমি কাকে কি ভাবতে পারবো এখানে? ভাবতে আপনি মনে করুন ট্রেনে যাচ্ছেন, আমি একটা সাধারণ উদাহরণ দিই, ব্যবহারিক উদাহরণ। ট্রেনে আপনি যাচ্ছেন, ট্রেনে যেতে যেতে ঝালমুড়িও ওঠে, পেয়ারাও ওঠে, লেবুও ওঠে, বাদামও ওঠে, সবকিছু ওঠে। এবারে মনে করুন আপনার পাশে যে লোকটা বসে আছে, ও এই পেয়ারা বলা দাও, পেয়ারা দাও, পেয়ারা দিল, ওই ছুরিটা দিয়ে কেটে দিল, ওই নুন দিয়ে দিল, ওই নুন দেওয়ার পর ওই পেয়ারা গপ 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 করে খেয়ে নিল, হাতে যে নুন আর পড়লো হাতে করে ঝেড়ে নিল কিংবা গায়ে হাতে মুছে নিল। এবার আপনার পাশের সিটে বসে আছে, এই লোকটাকে আপনি কোন গুণের লোক বলে চিনতে পারবেন? রজগুণ নিশ্চয়। তমগুণের। যে নোংরা খাবার, নোংরা ছুরি, নোংরা হাত খেয়ে দিয়ে হাত মুছলো না, তা আপনি পাশে আপনার পাশের লোকটাকে তার আচরণ দেখে বুঝতে পারলেন কি পারলেন না যে তমগুণের লোক? হ্যাঁ পেরেছি। হ্যাঁ, তাহলে এবারে আপনি যখন খাবেন, আপনি কি ওর হাত থেকে নিয়ে পেয়ারা খাবেন? না। হ্যাঁ, তা আপনি নিজে যখন কনিষ্ঠ স্তরের ভক্ত, যখন একবার এসে গেলেন তখন আপনার পাশের লোকটা কেমন, পাশের